বেকার যুবকরা ক্রিকেটের খেলা দেখে হাততালি দিচ্ছেন। আর এই বেকারদের দৌলতেই বিসিসিআই আজ কোটিপতি হয়ে গেছে। বাজার ফুলে ফেঁপে উঠছে, আর খেলোয়াড়রা তাদের পরবর্তী 7 প্রজন্মের ব্যবস্থা করে অবসরে নিচ্ছেন। আমরা শত শত হাজার হাজার ঘন্টা সময় নষ্ট করছি তাদের পক্ষ নিতে গিয়ে কিবোর্ডে আঙুল ঘষে ফেলেছি। কিন্তু তাদের পক্ষ থেকে, মানে যাদের খেলা দেখা হচ্ছে তাদের পক্ষ থেকে সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য দুটো টুইটও করা হয়নি কোনোদিনও। এই কথাটা নেহা সিং রাথোর বলে একজন বলছেন, আর ইনি হচ্ছেন একজন ভোজপুরি গায়িকা। তিনি রাজনৈতিক কিছু ব্যঙ্গমাও করে থাকেন। তো তোমাদের এনার কথাগুলো সঠিক মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার মতে তো অবশ্যই কথাগুলো সঠিক বলেছেন, কারণ এই সত্যিই তো বেকার যুবকরা বেশিরভাগটাই খেলা দেখে, আর খেলা দেখে চ্যানেলের টিআরপি বাড়ে, তার জন্য চ্যানেলগুলো লাভবান হয়, খেলোয়াড়রা লাভবান হয়, তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। কিন্তু খেলোয়াড়রা নিজেদের ক্যারিয়ারটাকে গুছিয়ে নিচ্ছে, অবসর নেয়, তখনও তাদের মোটা মাইনে পেনশন, কিন্তু আখেরে সাধারণ মানুষ যারা বেকার তাদের কথা কিন্তু ভাবে না কেউ। এরা যদি একটা টুইট করতো যে সাধারণ মানুষ যারা আমাদের খেলা দেখে তাদের জন্য যদি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয় ভালো, কারণ তাদের খেলা যেন সাধারণ মানুষ আরও হাসি মুখে দেখতে পারে, স্টেডিয়ামে গিয়ে টিকিট কেটে দেখতে পারে, তাদের সেই টাকার উপরেই কিন্তু তারা আজকে বড় খেলোয়াড় এবং বড় বড় সেলিব্রিটিরা কি অভিনয় করে তারাও ঠিক একই কেস। কিন্তু এরা কেউ সাধারণ মানুষের কথা ভাবে না, এটাই হচ্ছে আসল কথা। আর টলিউড ইন্ডাস্ট্রিতে চলছেই, প্রায় রাজনীতিতে চলে যাচ্ছে। বলছে মানব সেবা করব, দেশের সেবা করব, রাজ্যের সেবা করে উঠতে পারছেন না। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীর মানুষের সেবা করে উঠতে পারছেন না, সেখানে এনারা বলছেন যে দেশের সেবা করব, মানব সেবা করব। সো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। ইউটিউবে সুপ্রিয় পৌশালী সেনেমারিয়া ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো।